দেখো কার সাথে দেখা হয়ে গেছে আজকে আমাদের। তোমরা সবাই ছোটবেলা থেকে দেখছো অনেকেই। মনে করে যে এটা কি যে ল্যাবরেটরি টেস্ট করতে তাদের পুরোবাড়ি কাজ আমরা ফ্রিতে করে দেব। ক্যালকাটা ভেটকি যারা আমরা কোনো রকম করে না। বন্ধুরা চিকেন, গোল্ডেন ফ্রাইড প্রন, এটা হচ্ছে পেপার ফিশ, এটা রয়েছে বাঙালিদের খুব ফেভারিট মাটন কষা, প্রপার পুরো রিয়াজি পিস। রাজু তার ফেভারিট নল্লি দুখানা খুব ভালো প্রাপ্তি হলো। এক হচ্ছে ওনার সাথে দেখা হয়ে গেল। তো হ্যালো গাইস, তোমাদের সবাইকে ওয়েলকাম বং জায়কার একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের হোস্ট জিৎ, আর তোমরা দেখছো বং জায়কা। আজকে কোনো স্ট্রিট ফুড না, আজকে কোনো রেস্টুরেন্ট না, আজকে আমি চলে এসেছি একটি ইভেন্টের ফুড রিভিউ করতে। জায়গাটা খুবই ইন্টারেস্টিং, তোমরা অনেকেই চেনো, কলকাতার মধ্যে খুবই ফেমাস ধনধান্য অডিটোরিয়াম। তো এইখানে হচ্ছে আমাদের আজকের ইভেন্টটা। তো চলো ভেতরে গিয়ে দেখি যে এখানে কিরকম কি ব্যবস্থা রয়েছে, কিরকম কি খাবার দাবার, আর ভেতরের জায়গাটা তো তোমাদের কাছে ঘুরে দেখাবোই, প্লাস আস্তে বাইরেরও কিছু তোমাদের ভিউ দেখাবো। তো চলো বেশি দেরি না করে, বেশি ভার না করে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। ও হ্যাঁ, সরি, তোমাদের তো আমার ইন্ট্রোটাই দিতে ভুলে গেছি। আমি জিৎ, তোমাদের হোস্ট, তোমরা দেখছো বং জায়কা। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। চলো, তো আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গেট নাম্বার 5-এ। তো এখান থেকে তোমাদের একটু সামনের ভিউগুলো তোমাদেরও দেখাই। এই রয়েছে ভিউ। তো সামনে রয়েছে একটা বিশাল গার্ডেন, খুব সুন্দর করে সাজানো জায়গাটা। আর সামনে দেখতে পাচ্ছ ধনধান্য অডিটোরিয়াম। বিশাল বড় একটা এলাকা নিয়ে তৈরি। এবার চলো ভেতরে যাই, যে ভেতরে তোমাদের কিছু ভিউ দেখাই। তো এবার আমরা এন্ট্রি করতে চলেছি ইভেন্টের জায়গাটাতে, যেখানে মেন ইভেন্টটা হচ্ছে। বললাম ভিতরটাতে, ভেতরে প্রচুর লাউড মিউজিক বাজছে। জানি না আমার কথাটা কতটা ক্লিয়ার আসছে, বাট চেষ্টা করবো তোমাদেরকে ভালোভাবে বোঝানোর সমস্ত কথা। তো এবার আমি ভেতরে ঢুকবো আর অ্যাম্বিয়েন্সটা দেখবো কিরকম, সাথে তোমাদেরকেও দেখাবো। চলো। তো আমি এই মুহূর্তে এখন রয়েছে এনাদের ইভেন্টের ভিতরে। দেখলেই তোমরা যে এখানকার অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর। আস্তে আস্তে আমি তোমাদেরকে রিভিল করবো যে এখানে আমি কার ইনভিটেশন এসেছি। সবার আগে আমি এখানে স্টার্টাস কাউন্টারে কিছু স্টার্টাস রয়েছে, সেগুলো তোমাদের দেখাই কি কি রয়েছে। আসো। তো আজকের আমাদের ভিডিওতে অ্যাসিস্ট করবে এই দাদা। তোমার নামটা কি আগে বলো ফার্স্ট? আমার নাম অজয় মন্ডল। আচ্ছা, তো কি কি আছে স্টার্টাস রয়েছে একটু আমাদের দেখিয়ে দাও। স্টার্টাস তো হরেক রকম রয়েছে, তার মধ্যে রয়েছে গন্ধরাজ চিকেন, গোল্ডেন ফ্রাইড প্রন, এটা হচ্ছে পেপার ফিশ, অরিজিনাল ভেটকি পেপার ফিশ। এখানে কাসুন্দি রয়েছে সাথে খাওয়ার জন্য। নেক্সট রয়েছে পনির সাসলিক, ক্রিসপি চিলি বেবিকর্ন। এগুলো ভেজের মধ্যে, আর ওখানে ওগুলো নন ভেজ ছিল, এখানে ভেজ। দুটোই ডিপার্টমেন্ট আলাদা করে করা হয়েছে। এখানে মকটেল বানানো হচ্ছে। কাউন্টারটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো এখানে রয়েছে চা ও কফি, যার যেরকম লাগবে সেরকম রয়েছে। এখানে ব্ল্যাক টি রয়েছে, কফি রয়েছে, মিল্ক টি রয়েছে। তো এবার কিছু কিছু স্টার্টার্স আমি ট্রাই করব, মকটেল ট্রাই করব, তোমাদেরকে জানাবো যে কেমন হয়েছে। তো আমি মকটেল নিয়ে নিয়েছি। এটা কি মকটেল আছে দাদা? আচ্ছা, তো এটা রয়েছে ওয়াটারমেলন, ট্রাই করি। কারণ রিফ্রেশিং, হালকা মিষ্টি মিষ্টি, ভালো। ওপর দিয়ে গন্ধরাজ লেবু দেওয়া রয়েছে, ঠান্ডা ঠান্ডা, কোয়াইট রিফ্রেশিং। এখানে ভেজের মধ্যে 2 টাইপস অফ স্টার্টার ছিল, যার মধ্যে আমি নিয়ে চলে এসেছি দুটোই। তো এখানে রয়েছে ক্রিসপি বেবিকর্ন, আর তার সাথে রয়েছে পনির সাসলিক। গান চলছে এখানে, আমি জানি না কতটা আওয়াজ তোমাদের কাছে পৌঁছাচ্ছে, বাট চেষ্টা করছি। এই স্টার্টারের মধ্যে এই ক্রিসপি বেবিকর্নটা তোমাদের যারা যাদের ভালো লাগে প্লিজ আমার কমেন্টে জানিও। আমার তো দারুণ লাগে। আউটার কোটিংটা টোটালি পুরো ক্রিসপি, আর ভেতরের কর্নটা দারুণ। পনির সাসলিকটা ট্রাই করবো, অ্যাজ ইউজুয়াল যেরকম খেতে হয় ভালো খেতে। পনিরটা ভেতরে পুরো সফট, দারুণ। তো এবার আমি নিয়ে চলে এসেছি 3খানা নন ভেজ স্টার্টার। তার মধ্যে কি কি আছে তোমাদের দেখিয়ে দিই। সবার ফার্স্ট এখানে রয়েছে পেপার ফিশ, নেক্সট রয়েছে গোল্ডেন ফ্রাইড প্রন, আর এখানে রয়েছে গন্ধরাজ চিকেন। তোমাদের একটু গোল্ডেন ফ্রাইড প্রনটা ভেঙে দেখাই। এই রয়েছে প্রনটা ভিতরে। ওহো, সবার ফার্স্ট গোল্ডেন ফ্রাইড প্রনটা একটু খাবো। এটা মোটামুটি এখন আমি 16-17টা খেতে চলেছি, কারণ দারুণ বানিয়েছে। গোল্ডেন ফ্রাইড প্রন সব জায়গায় খুব ভালোভাবে বানাতে পারে না, বাট এখানে প্রপারলি বানিয়েছে। ওভার কুকড হয়ে গেলে ভেতরের মাছটা শক্ত হয়ে যায়, বাট এখানে প্রপার সফট রয়েছে। উপরের ব্যাটারটাও খুব দারুণ পাতলা, বাট ক্রিসপি। এবার হচ্ছে গন্ধরাজ চিকেনটা। বাইট দেওয়ার সাথে সাথেই সবার ফার্স্ট যেটা মুখে হিট করছে, এটা হচ্ছে গন্ধরাজ লেবুর যে ফ্লেভারটা। সবার ফার্স্ট যেটা হিট করছে সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা, আর তার সাথে জুসি চিকেনটা প্রপারলি বয়েলড, মানে ফ্রাইটা খুব দারুণ হয়েছে। গন্ধরাজ চিকেনটাও এক কথায় অসাধারণ। তো তোমাদের তো বলাই হয়নি আজকে যে আমি এখানে কার ইনভিটেশন এসেছি। আমি আজকে এখানে এসেছি সাকি ক্যাটারার ইনভিটেশনে।
স্ক্রিনে নাম্বার চলে আসবে, আরো অনেক কিছু ওয়েট করছে, সেগুলো দেখার পর তোমাদের যদি মনে হয় তো তোমরা দাদাকে চান্স দিয়ে দেখতে পারো। আই থিঙ্ক ডিসঅ্যাপয়েন্টেড হবে না। এবার ট্রাই করবো পেপার ফিশটা। পিওর ভেটকি মাছ, সেটা ফার্স্ট বাইটেই বোঝা যাচ্ছে। সিরিয়াসলি ভেটকি মাছের একটা আলাদা অ্যারোমা হয়, যেটা অন্যান্য বাসা বা পাঙ্গাস মাছ দিয়ে করলে সেটা আসে না, সেটা শুধুমাত্র ভেটকি দিয়ে আসে, সেটা দারুণ আসছে। ভেঙে দেখাই তোমাদেরকে, দেখো ফ্রেশ ফিশ। প্রচন্ড জোর গান বাজছে ভাই, এখানে প্রবলেম হচ্ছে। আমি স্টার্টারগুলো এনজয় করি, দেন তোমাদের সাথে মেন কোর্সে দেখা হচ্ছে। না দেখাই তোমাদের আমাদের মেন কোর্সে কি কি আছে। আমাদের ননভেজ কাউন্টার, আর ননভেজের মধ্যে রয়েছে দাদাকে তুলবে। এখানে রয়েছে পিস কচুরি, বাটার নান, এটা হচ্ছে ডাল মাখানি, মশলা আলুর দম, দেখতেই পাচ্ছ মশলা দেয় একদম, ভেজ ঝাল ফ্রেজি। হ্যাঁ, এখানে রয়েছে ফিশ ফ্রাই, মানে এটা তো তোমাদের চেনাতে লাগবে না, সবাই জানো ফিশ ফ্রাই। ক্যালকাটা ভেটকি যারা আমরা কোনো রকম করি না, যদি কেউ মনে করে যে এটা কি ল্যাবে গিয়ে টেস্ট করবে, তাদের পুরোবারই কাজ আমরা ফ্রিতে করে দেবো। পোলাও রয়েছে, এখানে হচ্ছে পোলাও, এটা হচ্ছে চিকেন টিক্কা বাটার মশলা, যে চিকেন দেখতে পাচ্ছ খুব সুন্দর ছোট ছোট ফ্রাইড বোনলেস চিকেন। এটা হচ্ছে আমাদের সবথেকে ফেভারিট আছে মাটন কষা। আচ্ছা এটা রয়েছে বাঙালিদের খুব ফেভারিট মাটন কষা। এটা আছে মাটন, মাটনের পিসগুলো দেখুন এক একটা একদম সুন্দর। এই যে নালি পিসও রয়েছে, যে যেরকম চাইবে আর কি সেরকম দেওয়া হবে। এখানেও সেম কাউন্টার রয়েছে, তাদের দুখানা কাউন্টার করা রয়েছে যাতে গেস্টদের প্রবলেম না হয়। ভেজ কাউন্টার রয়েছে, ভেজের মধ্যে কাউন্টার রয়েছে, এখানে রয়েছে ভেজ কাটলেট, এখানে সেম পোলাও রয়েছে, আর এটা কি রয়েছে? এখানে গোবি রোস্ট রয়েছে। আচ্ছা গোবি রোস্ট, এটা ভেজ মালাই কোফতা। এটা হচ্ছে ভেজ মালাই কোফতা। স্যালাড কাউন্টারের মধ্যে রয়েছে অনেক ধরনের স্যালাড রয়েছে, খুব সুন্দর করে সাজানো রয়েছে স্যালাড কাউন্টারটা। 3-4 রকমের স্যালাড রাখা রয়েছে, কোনো ওই হাবি জাবি পাস্তা স্যালাড হ্যান্তালা রাখা নেই। সিম্পল যেটুকুনি দরকার, যেটুকুনি মানুষে খায় সেগুলোই রাখা আছে। এবার আর পাশাপাশি আছে মিষ্টি কাউন্টার। আসুন মিষ্টি কাউন্টারে দেখে দিই আপনাদেরকে। এটা হচ্ছে খেজুর আমসত্ব দিয়ে চাটনি, সবার ফেভারিট। আর এটাকে বলা হয় হট গোলাপ জামুন রয়েছে। আর এখানে রয়েছে আইসক্রিম, আইসক্রিমের নানান ফ্লেভার আছে, যে যেরকম চাইবে তাকে সেরকম দেওয়া হবে। এবং জলের রংটা রয়েছে। চলো এবার খাবারগুলো টেস্ট করি, তোমাদেরকে জানাই কিরকম। তো আমি এখন খাবার নিয়ে চলে এসেছি, কিছু কিছু আইটেম নিয়ে চলে এসেছি। তো এগুলো এখন এবার রিভিউ দেবো, সরি কি বলছি ভাই, সোশ্যাল মিডিয়া ছেড়ে দিতে হবে দেখা। রিভিউ দেবো, নট রিভিউ, রিভিউ দেবো। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस। তো এখানে নিয়ে নিয়েছি সবার ফার্স্ট কড়াইশুটির কচুরি, স্টাফিংস দেখে নাও তোমরা। তো এখানে রয়েছে ডাল মাখানি, এটা রয়েছে ভেজ ঝাল ফ্রেজি, আর এটা রয়েছে মশলা আলুর দম, আর এখানে রয়েছে আমাদের সবার প্রিয় কলকাতা ভেটকির ফিশ ফ্রাই, আর সাথে স্যালাড নিয়ে নিয়েছি। ও বলতেই ভুলে গেছি, সাথে এখানে নানও রয়েছে। এবার একটু কড়াইশুটির কচুরি দিয়ে ফার্স্ট স্টার্ট করবো, একটু আলুর দম দিয়ে, মশলা আলুর দম দিয়ে কড়াইশুটির কচুরি, আলুটা ভেঙে নিয়ে একটু গ্রেভিটা মাখিয়ে। আলুর দমটা দারুণ হয়েছে। স্টার্টার্স থেকে শুরু করেছি, একটা আইটেমও আমার মনে হয়নি যে এটার লেভেল একটু কম আছে বা খাবারটা খারাপ। দারুণ প্রতিটা খাবার, কড়াইশুটির কচুরি আলুর দমটাও সাথে দারুণ লাগছে। অনেক কিছু আইটেম রয়েছে, তো এটাকে খেয়ে এখন পেট ভরলে হবে না। নাম দিয়ে একটু নিয়ে নেবো আমরা ডাল তরকাটা, সরি ডাল মাখানিটা। क्या ব্লগার বানেগা মে, ठीक बोलेছো। ডাল তরকা বলছি এটাকে, ডাল মাখানিটা। আলুর দমটা একটু রিচ ছিল, একটু ঝাল ঝাল ছিল, আর এটা ঠিক ততটাই টেস্টে একদম ঝাল নুন কম, মানে একেবারে হালকা টেস্ট। এবার নেক্সট হচ্ছে মিক্স ঝাল ফ্রেজিটা, এটা একটু খেয়ে দেখি। এর মধ্যে আলু দেওয়া রয়েছে, গাজর দেওয়া রয়েছে, গাজর বিনস ফুলকপি, বেশ ভালো খেতে। ভেজ আইটেম গুলো নিতেই ভুলে গেছিলাম, তোমাদের দেখিয়ে দিই ভেজ আইটেম রয়েছে। গোবি রোস্ট ছিল, আর তার সাথে ভেজ মালাই কোফতা। ভেজ মালাই কোফতা তোমাদের ভেঙে দেখাই, দেখো ভেতরে এরকম স্টাফিংস রয়েছে। নানটা দিয়ে একটু গোবি রোস্টটা নিলাম, ফুলকপি রোস্টটা হালকা মিষ্টি মিষ্টি টক, ভালো খেতে। এটা মালাইটা ট্রাই করা যাক। মালাইটা আমার অ্যাভারেজ লাগলো, ঠিকঠাক, খুব একবারে সেই লেভেল না, ঠিকঠাক। চলো এবার তোমাদের ফ্রাই গুলো দেখাই। এটা হচ্ছে ভেজ কাটলেট, ভেজ কাটলেটের স্টাফিংস রয়েছে এরকম, দেখে নাও তোমরা। ক্যাপসিকাম, বাদাম, গাজর এগুলো দেখা যাচ্ছে। কাটলেটটা খাই, বেশ ভালো খেতে। এবার মেন যে আইটেমটা না দেখুন ওয়েট করে রয়েছে, সেটা হচ্ছে ফিশ ফ্রাই আমাদের। এই রয়েছে ফিশ ফ্রাই, এই রয়েছে ফিশ ফ্রাইয়ের ভেতরে পুরো হোয়াইট ফিশ, সাদা মাছ পুরো একদম। আজকে মানে এখানে দাবিয়ে খাবো, সিরিয়াসলি প্রতিটা আইটেম সেরা হয়েছে। এনারা তো চ্যালেঞ্জ করেই যে এনারা প্রপার পিওর কলকাতা ভেটকি ইউজ করে। যদি প্রমাণ করতে পারে প্রপার কলকাতা ভেটকি নয়, তাহলে এনারা ইভেন্ট ফ্রিতে করে দেবে। তোমাদের বললাম এই স্টার্টার্সটা খাওয়ার সময় যে ওদের ফিশের কোয়ালিটি দারুণ, যেটা পেপার ফিশ ছিল ওটাও দারুণ ছিল, আর এই ফিশ ফ্রাইটা তো কোনো কথাই হবে না, মানে মুখে দিচ্ছে পুরো ভেটকি ফ্লেভার ভর্তি, দারুণ। ফিশ ফ্রাইটা আমি রিপিট করবোই করবো। A few minutes later. তো এবার মেন কোর্সের আইটেমগুলো নিয়ে চলেছিল। এখানে রয়েছে পোলাও, এখানে রয়েছে চিকেন বাটার মশলা, আর এখানে রয়েছে তোমার আমার সবার ফেভারিট মাটন কষা। আমি ভাই খুব হাইফাই লেভেলের মানুষ নই, তো আমি হাত দিয়ে খাবারটা পছন্দ করি। একটু পোলাও আর এখানে চিকেন বাটার মশলাটা ট্রাই করবো। পোলাওটা একেবারে লাইট,
চিকেন বাটার মশলাটা একটু স্পাইসি এবং হাত দিচ্ছি জাস্ট ভেঙে যাচ্ছে, দারুণ সফট হয়েছে। প্রতিটা আইটেমই বলতে গেলে সিরিয়াসলি দারুণ খেতে। চিকেনটাকে প্রথমে তন্দুর করা হয়েছে, তারপর এটাকে মানে গ্রেভি দেওয়া হয়েছে, তার জন্য চাট ফ্লেভারটা পুরোপুরি আসছে। আমি নিজেকে আটকাতে পারছি না খাওয়া দেখে, দারুণ খেতে এটা। কিন্তু আমি জায়গা বাঁচাচ্ছি মটনটা খাওয়া বলে। এই রয়েছে মটনের পিস, এটা প্রপার পুরো রিয়াজি পিস, দেখো ও দারুণ। মাটনের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, যথেষ্ট সফট হয়েছে। প্রচন্ড জোরে গান বাজছে, মাটনের গ্রেভি দিয়ে পোলাওটা মাখিয়ে খাওয়া যাবে। আর এখানে রয়েছে রাজুদার ফেভারিট নল্লি। বন্ধ করো দাদা, বন্ধ করো, আমাকে এখন হালকাই নিও না। সরি আজ মজা করছিলাম। আবার রাজুদার নাম নিলে আবার চ্যানেল উড়িয়ে দেবে। অনেক ছাপোসা ইউটিউবার আছে ওর, মানে চামচা বলে যেটাকে। মাটনটা কিন্তু দারুণ কোয়ালিটি। নল্লি তোমার আমার সবার ফেভারিট আমি বলতেই পারি। এই দেখো এটা সিনার পিসটা দেখো খালি, ওফ আমার দেখেই জাস্ট লোভ লাগছে। কতক্ষণে জাস্ট ভাবছি ক্যামেরাটা রেখে শান্তিতে বসে খাবো। পিসগুলো দেখে একটা দারুণ। খাওয়াটা কমপ্লিট করি, ও সরি ডেজার্ট সেকশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এবার ডেজার্টে কি কি আছে তোমাদের দেখিয়ে দিয়ে দিকে আসবে। ডেজার্টে রয়েছে গোলাপ জামুন, আর তার সাথে রয়েছে আইসক্রিম। গোলাপ জামুনের রিভিউ দেওয়ার কিছুই নেই, ভালো করে ঘিয়ে ভাজা গোলাপ জামুন। আমি আবারও বলছি, এরকম এত সুন্দর যদি তোমরা ইভেন্ট নিজেদের স্পেশাল দিনগুলোতে করতে চাও তো অবশ্যই কন্ট্যাক্ট সাকি ক্যাটারার। নাম্বারটা আরেকবার স্ক্রিনে চলে আসবে, প্লিজ তোমরা একবার কন্ট্যাক্ট করো আর কাজ করিয়ে দেখো। আমার মনে হয় অর্থিত, মানে একেবারেই দারুণ। দেখো কার সাথে দেখা হয়ে গেছে আজকে আমাদের, তিনি খুবই ভালো মানুষ, তোমরা সবাই ছোটবেলা থেকে দেখছো অনেকেই। তো এখানে ভিডিও করতে এসে দুখানা খুব ভালো প্রাপ্তি হলো। এক হচ্ছে ওনার সাথে দেখা হয়ে গেল, আর দ্বিতীয় হচ্ছে এত সুন্দর একটা ইভেন্টে সাক্ষী হলাম, প্লাস এত সুন্দর খাবার দাবার আমরা ট্রাই করতে পারলাম। তো থ্যাংক ইউ সাকি ক্যাটারার। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা যারা এত অবধি দেখেছো ভিডিওটা, মেক শিওর লাইক করে দিও, কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনি স্টে সেফ, স্টে হেলদি, বাই। इसके बाद क्या बोलना है? हॉट वाटरमेलन, हॉट वाटरमेलन, हॉट वाटर